ওয়েলকাম টু মৌহাস ডায়েরি মাই চ্যানেল। আবাহনং না জানামি পূজানং বিসর্জনং না জানামি ক্ষমস্যেই পরমেশ্বর। হে ভোলেনাথ, হে প্রভু, এই শ্রাবণ মাস আসতে চলেছে। তার প্রথম সোমবার এই 20 জুলাই অনুষ্ঠিত হতে চলেছে। সেই জন্যে এই বাবা ভোলেনাথের পুজো এই সোমবারে সবাই পালন করছে, তারই একটা ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা কি করবে কি না করবে সেইটাই তোমাদের জানাবো। তোমরা একটু প্রথম থেকে ভিডিওটা দেখো, আর বাবা ভোলেনাথের নামে একটা কমেন্ট বক্সে লেখো জয় বাবা ভোলেনাথ। আর তোমরা একটু পারলে আমার চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ। বাবা ভোলেনাথের নাম করে একটু কমেন্ট বক্সে লেখো। এই ভগবান শিব ভোলেনাথ সবার মনস্কামনা পূর্ণ করেন। এই শ্রাবণ মাসের সোমবারগুলো বাবাকে ডাকা, বাবার পুজো করা। শ্রাবণ মাস ভগবান শিবের মাস। এই শিবের ভক্তদের জন্যে এটি সবচেয়ে পবিত্র মাস বলে বিবেচিত হয়। পুরো মাসটি ভগবান শিবের উদ্দেশ্যেই উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় এটি ভগবান শিবের প্রিয় মাস। এই সময়ে পুজো ও ভক্তি বিশেষ পুরস্কার ও আশীর্বাদ নিয়ে আসে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শ্রাবণ মাসে স্বয়ং ভগবান শিব বিশ্ব শাসন করেন, তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। শ্রাবণ মাস সমুদ্র মন্থনের কাহিনীর সঙ্গে জড়িত। বিশ্বাস করা হয় এই মাসে দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেছিলেন। এই মন্থনের ফলে প্রথমে হলাহল নামক এক বিষ উৎপন্ন হয়, যা এতটাই মারাত্মক ছিল যা সমগ্র বিশ্বকে ধ্বংস করে দিতে পারত। সেই বিষ মহাদেব নিজে পান করেছিলেন। সেই বিশ্বকে রক্ষা করার জন্যে এই বিষ পান করেছিলেন, এবং এই বিষ পান করে তার গলা আর কণ্ঠে নীলকণ্ঠ নামে তাকে ডাকা হয়। তিনি এই বিষ পান করেছিলেন বলে নীল হয়ে গেছিল তার গলা। ভগবান শিব এই বিষ পান করেই বিশ্বকে রক্ষা করেছিলেন। এই কারণেই শিবের পুজোর জন্যে এই শ্রাবণ মাসকে বিশেষ বলে মনে করা হয়। এই সময় বিশ্বজুড়ে মন্দিরগুলিতে, শিবের মন্দিরগুলিতে বিশেষ উৎসব এবং প্রচুর ভিড় দেখা যায়। আর এই শ্রাবণ মাসে শিবের মাথায় দুধ, জল, গঙ্গা জল অর্পণ করা হয় এই ভগবান নীলকণ্ঠ শিবের উদ্দেশ্যে। শ্রাবণ মাসের সোমবারগুলি ভগবান শিবের উদ্দেশ্যেই উৎসর্গ করা। এই দিনটিকে শ্রাবণ সোমবার বলা হয়। ভক্তরা এই দিনে উপোস করেন, পুজো করার জন্যে শিব মন্দিরে যান। অনেকে শ্রাবণের প্রথম সোমবার থেকে 16টি সোমবারের উপোসও শুরু করেন, যা 16 সোমবার ব্রত নামে পরিচিত। এই সোমবারে শ্রাবণ মাসের সোমবারগুলো পড়ছে 20 জুলাই। এই সোমবার প্রথম সোমবার পড়ছে 20 জুলাই, আর দ্বিতীয় সোমবার পড়ছে 27শে জুলাই, 10ই শ্রাবণ। তৃতীয় সোমবার পড়ছে 3রা আগস্ট, 17ই শ্রাবণ। চতুর্থ সোমবার পড়ছে 10ই আগস্ট, 24শে শ্রাবণ। আর 17ই আগস্ট, 31শে শ্রাবণ পড়ছে পঞ্চম সোমবার। এই শ্রাবণ মাসের সমস্ত মঙ্গলবার ভগবান শিবের স্ত্রী দেবী পার্বতীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দিনে উপোসকে মঙ্গলা গৌরী ব্রত বলা হয়। এছাড়াও শ্রাবণ শিবরাত্রির এবং হরিয়ালি অমাবস্যার মতো শুভ উৎসবগুলিও শ্রাবণ মাসে পালিত হয়। বন্ধুরা, তোমাদের এই বললাম যে কোন কোন সোমবার কত তারিখে পড়ছে।
শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা কিভাবে করবে তোমরা? গঙ্গার জল, দুধ এবং জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে হবে। এরপর আরও একবার পরিষ্কার জল ঢালুন শিবের মাথায়। তারপর ভগবান শিবকে 11টি বা 21টি বেলপাতা অর্পণ করুন। এরপর শিবলিঙ্গে ধুতরা ফুল আর আকন্দ ফুল, চন্দন, মধু, ঘি, মিষ্টি অর্পণ করুন। পুজোর সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন এবং ভক্তিভরে শিবের 108টি নাম উচ্চারণ করুন। আর এরপর খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান এবং ধূপ দ্বীপ অর্পণ করুন। ভগবান শিবের নাম পাঠ করুন এবং দেবী পার্বতী ও শিবকে আরতি করুন। এইভাবে সোমবারে শিবের পুজো তোমরা সম্পন্ন করবে বন্ধুরা। সকালবেলায় অবশ্যই তোমরা স্নান সেরে নেবে। সকালবেলা স্নান করে নিয়ে শুদ্ধ কাপড়ে, শুদ্ধ বস্ত্রে বাবা বিশ্বনাথের পুজো করবে। আর এই মন্দিরে, শিবের মন্দিরে গিয়েও তোমরা জল ঢালতে পারো। এই শ্রাবণ মাসে সোমবারে শিবের মন্দিরে গিয়ে জল ঢালা খুব ভালো, সংসারে উন্নতির পক্ষে বাবার দয়া পাওয়া যায়। আর দেবাদিদেব মহাদেব খুব অল্পেই সন্তুষ্ট। 1 ঘটি জল আর একটু বিল্বপত্র দিলেই বাবা খুব খুশি হয়। বাবাকে স্মরণ করা হিন্দু ধর্মে এই গোটা মাস জুড়েই চলে। ধর্মীয় আচার অনুষ্ঠান, ভোলে বাবার আরাধনা। দেশের বিভিন্ন প্রান্তের শিব মন্দিরগুলিতে এই সময় ভক্তদের ঢল নামে। কেউ কেউ দূর দূরান্ত থেকে হেঁটে গিয়ে মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালেন। আবার অনেকেই বাড়িতে ভক্তিভরে দেবাদিদেবের পুজো অর্চনা করেন। এই 2026 সালে এই পবিত্র মাসটি শুরু হচ্ছে আগামী 18ই জুলাই থেকে আর শেষ হবে 18ই আগস্ট। এই শ্রাবণ মাস শেষ হবে 18ই আগস্ট। তোমাদের বলে দিলাম সোমবারগুলো কী কী দিনে পড়ছে। তোমরা একটু ক্যালেন্ডার দেখে নিয়ে সোমবারগুলো তোমরা অবশ্যই পালন করো। শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপোস রেখে পুজো করলে জীবনের সমস্ত অশুভ শক্তি দূর হয়। যারা উপবাস করতে পারেন না তারা এদিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। শ্রাবণ শব্দটির উৎপত্তি শ্রবণ বা শোনার থেকে। তাই এই সময় ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা শোনা অত্যন্ত মঙ্গলদায়ক। প্রতি সোমবার সকালে স্নান সেরে শিবস্তোত্র পাঠ এবং মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আর ভগবান শিবকে তুষ্ট করতে ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে ফুল ব্যবহার করবেন এবং সবচেয়ে বেশি খুশি হন বেলপাতাতে। এই মৃত্যুঞ্জয় মন্ত্র তোমাদের পাঠ করে শোনাচ্ছি বন্ধুরা। হুম জুম স্বাহা, ওং হুম জুম স্বাহা, ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুরমোক্ষীয়মৃতাতু। হুম জুম স্বাহা।